গুড মোদিকার মর্নিং। আর কয়েকদিন আগে আমার মোদিকারের 10 বছর জার্নি কমপ্লিট হলো। তো আজকের সেশন আমাদের কি 1 বছর 1 লাখ পসিবল, যে চায় তার জন্য পুরোপুরি পসিবল। 100 নয়, 110%, 200%। তো ফ্রেন্ডস, পরিবর্তন প্ল্যান তো আমরা জানি, আমরা মেন ফোকাস দিই আমরা প্ল্যানে, বাট প্ল্যানের উপরে কি আছে? পরিবর্তন। আমরা কি পরিবর্তন চাই নিজেদের লাইফে? 1 ইয়ারে 1 লাখ কি চাই? যারা এই মাসেও জয়েন করেছেন, মে মাসে বা জয়েন করবেন, আমরা তাদেরকে সেই কনফিডেন্স দিতে পারি, নিজেরা তো যাবো 100 নয় 200%। পরিবর্তনের নিচে আছে মোদি সমীর মোদি ইনফিনিটি প্ল্যান, তারপর স্যারের কমিটমেন্ট। তো আমরা লাকি যে সমীর স্যার ইন্ডিয়ান আর স্যার মোদি কেয়ার শুরু করেছেন, এটা লাকি। অনেক কোম্পানি, অনেক মালিক, সব এইটুকু আমার বিশেষ অভিজ্ঞতা নেই, বাট যেটুকু দেখেছি, মানে আমরা লাকি, আমরা মোদি কেয়ারে আছি, সমীর স্যার আমাদের সাথে আছে। এটা আমাদের সব থেকে বড় প্রোডাক্ট। আর সারা জীবনে যদি ভুল করেছি, একটা যদি ঠিক কাজ করেছি, মোদি কেয়ার স্টার্ট করে লাইফের সব থেকে বড় ডিসিশন নিয়েছি। চলুন এবার এই ডিসিশনটাকে বড় কি করে করতে পারি। তো পরিবর্তন আমরা আনতে চাই লাইফে সবাই, আর থ্রু সমীর স্যারের ইনফিনিটি প্ল্যান। সব প্ল্যানই করা যায়, এবং প্ল্যানে কি আছে? 12 টাইপস অফ ইনকাম, 72% পে আউট, ঠিক? 25% লেস প্রফিট, 33% প্রোগ্রেশন বোনাস, পাওয়ার অফ 4, ডাইরেক্টর টু একবারে ব্লু ডায়মন্ড ডাইরেক্টর। মাইলস্টোন 1 এর 700 থেকে একেবারে 5,000, 10,000, 20, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ করে 1 কোটি ইনকাম করা যায়, ঠিক? এই 12 ভেরিসাইজ অফ ইনকাম। আর 11টা টাইটেল আছে, ডাইরেক্টর দিয়ে শুরু, গ্লোবাল ব্লু ডায়মন্ড দিয়ে শেষ। তো আমরা আজকের যে সেশনটা আমি প্রেজেন্ট করব, 5 নম্বরে দেখুন প্ল্যাটিনাম, আর 6 নম্বরে আছে রেড ডায়মন্ড। এটা চাইলে আমরা 1 বছরের অ্যাচিভ করতে পারি। আর বাকি যেটা বলে না যে আমরা যদি কর্ম যদি ঠিক করে যাই, ফল এমনি পাবো। তো প্ল্যাটিনামে 1 লাখ আসছে না, রেডে আসছে, ওটা অটোমেটিক চলে আসবে, এসিডিতেও আসতে পারে, নট ইস্যু। তো আমরা যদি ঠিকভাবে কাজ করি, একটা বছর প্ল্যাটিনামেও আসতে পারে, রেডেও আসবে, গ্যারেন্টি। মানে ওই টাইটেল অব্দি যাওয়া যায়। যদি না যায় অ্যাজ এ ডাউনলাইন, তাহলে আমি খুব ক্যাজুয়াল, নয় আমার এলওএস বা আমার অফলাইনও খুব ক্যাজুয়াল, নয় বোথ, কোনো একটা দিকে একজন খুব ক্যাজুয়াল। মানে ওয়াই মোদি কেয়ার বা এই অপরচুনিটি সম্বন্ধে তার কোনো হিসাবই নেই, বা লাইফ সম্বন্ধে সে সিরিয়াস নয়, বা দুজনেই। আদারওয়াইজ এখানে না করাটাই শক্ত, করাটাই খুব সিম্পল। আমরা প্ল্যান নিয়ে বহু আলোচনা করি, সব সময় করি, বাট ফ্রেন্ডস 10 বছরের অভিজ্ঞতায় বলতে পারি 3, 4, 5 যা হয়েছে, সব প্ল্যানেই টাইটেল হয়েছে, সব প্ল্যানেই এগিয়ে গেছে। কেন? ইনফিনিটি প্ল্যান, তার আগের প্ল্যান যত আছে, প্ল্যান কাজ করে না, যে কাজ করে তার জন্য সব প্ল্যান কাজ করে, আর যে প্ল্যান করে কাজ করে তার জন্য সব প্ল্যান কাজ করে। যদি কোনো প্ল্যানে অ্যাডভান্টেজই আছে, তাহলে অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য তো নিজেকে কাজ করতে হবে, বসে থেকে তো লাভ নেই। একটা প্লেয়ারও কিন্তু বিভাসদার সাবজেক্টে চলে যাচ্ছি, ফুটবলে যখন এক্সচেঞ্জ হয়, প্লেয়ার চেঞ্জ করে, তারও কিন্তু 15 মিনিট আগে থেকে ওয়ার্ম আপ করতে থাকে সাইড লাইনে, মানে রানিং অবস্থা দরকার, হয়তো 15 মিনিটের জন্য মাঠে নামবে। তো সেখানে আমরা লাইফ চেঞ্জ করব, আমাদের কতটা অ্যাক্টিভ থাকা দরকার, ওই জন্য প্ল্যান করে কাজ করতে হবে। আর যারা কাজ করে তারা সবসময় প্ল্যান করে কাজ করে। আর মোদি কেয়ারের সব প্ল্যান ধরে নিচ্ছে, আজ থেকে 10 বছর পরেও যদি কিছু টেকনিক্যালও চেঞ্জ আসে, সব প্ল্যানে যারাই রোজগার করেছে একটাই, ভলিউম অ্যান্ড স্ট্রাকচার যাদের বেটার, তারাই ম্যাক্সিমাম আর্ন করেছে। পার্ট টাইম করেও তারা বেশি আর্ন করেছে ফুল টাইমের থেকেও, বিকজ তারা এই ওয়ার্ড দুটোর ভ্যালু বোঝে, এই ওয়ার্ড দুটোকে নিজের ওয়ার্ক কালচারের মধ্যে সেট করতে পেরেছে, এবং টিমের মধ্যে, সিস্টেমের মধ্যে, এডুকেশনের মধ্যে আনতে পেরেছে। তো এই ওয়ার্ড দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এক ভলিউম, এক স্ট্রাকচার। আর 1 ইয়ারে 1 লাখ করতে গেলে কি করতে হবে? শিখতে হবে ফ্রেন্ড, প্রচুর। আমাদের কথায় আছে না, লার্ন ডু টিচ। তো লার্ন, শিখতে হবে প্রচুর, সেটা করতে হবে। এবং শিখতে গেলে
বা করতে গেলে প্রবলেম আসবে, সেই জন্যই তো টিকে থাকতে হবে। আর যে শিখবে, যে টিকে থাকবে, প্রবলেম তো আসবেই। কারণ বাইক দিয়ে শুরু করেছিলাম, একটা 7-8 লাখেরও 4 হুইলার কেনা তো ইজি নয়। এই চেঞ্জটা আমি চাইবো, কিছু প্রবলেম ফেস করবো না, হয় নাকি? নেভার। এটা কখনো হতেই পারে না ফ্রেন্ডস। ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আনলেও যদি ওষুধগুলো টাইম টু টাইম না খায়, বা ডাক্তারবাবু যেগুলো বলে দেন ডুজ আর ডোন্ট, সেটাও না করতে পারলে ডক্টরকে ফিস দিয়েও ওষুধ কিনে এনেও কোনো লাভ নেই, রাইট? জ্বর জ্বালাও ছাড়বে না। এ তো লাইফ, এ তো স্বপ্ন পূরণের জায়গা। তো সেখানে আমাদের শিখতে হবে, প্রচুর করতে হবে সেই কাজগুলো, এবং পার্টনারদেরকে শেখাতে হবে। আর এই দুটো করতে গেলেই টিকে থাকতে হবে এবং প্রবলেমকে ফেস করতে হবে। প্রবলেম ফেস করলেই, বলে না স্ট্রাগল, স্ট্রাগলের উল্টো নাম ধরে নিন স্ট্রং। যে যত স্ট্রাগল করবে তত স্ট্রং হবে। আমরা ভাবি যে স্ট্রাগল মানে আমাকে ওয়ার্কআউট করতে এসছে, নো। আর সেই জিতবে। আমরা সবাই প্ল্যান দেখেছি, প্ল্যান, প্রথমবার সবাই প্ল্যান শো দেখেছি, তারপর স্টার্টও করেছি। কিন্তু প্ল্যান স্টার্ট করার আগে, যখন প্ল্যান শো আমি 10 বছর আগে দেখেছি, প্রত্যেকে যার যত এজ হয়েছে মোদিকেয়ারের, বা নতুনও যারা আসবে, তারাও কিন্তু এই স্লাইডটা মুখোমুখি হয়, ফেস টু ফেস হয়। বা আমরা যখন প্রেজেন্টেশন করি, আমরাও কিন্তু ফেস টু ফেস হই। বাট আমরা নিজেদেরকেই এই আয়নার সামনে এই 3টে লাইনই আমরা নিজেদেরকে নিজের আয়নায় দেখি না ফ্রেন্ডস। কি যে মোদিকেয়ার নয়তো কি, এখানে কি অপরচুনিটি পাচ্ছি, আমি নয়তো কে, আর এখন নয়তো কি। তো এই যে ওয়াই জয়েন মোদি কেয়ার, এই কারণগুলো যেটা ছিল, আমরা স্টার্ট করার পর একটা এক্সাইটমেন্ট থাকে, তারপরে আবার কিন্তু কোথায় কারণ, কোথায় অ্যাক্টিভিটিস, কোথায় লার্ন, কোথায় ডু, কোথায় টিচ, সবই চলে যায়। তখন আমাদের এক্সকিউজটাই বড় হয়ে যায়। এই কারণে আর কিছু না। অল টাইম সকালে উঠে একটাই, যে ওয়াই জয়েন মোদি কেয়ার কেন হয়েছে, যে আজ থেকে যদি, কাল থেকে যদি আমরা প্রতিটা মুহূর্তে বলি 1 year 1 lakh, 1 year 1 lakh, কি কি কাজ করতে হবে ডেলি, ডেলি বড় কাজ করতে হবে না, ডেলি ছোট 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 কাজ, এই ভেজাটাকে, কম্পিউটারটাকে ঠিক রাখার, অ্যাক্টিভিটিস গুলো ঠিক রাখা। তাহলে পার্ট টাইম করে আপনি 2-3 ঘন্টা করে, আমি 100-200% বলতে পারি, আপনি 1 বছরের আগেই 1 লাখ যেতে পারবেন। আর আপনাদেরকে রাখার জন্য বলবো না, এই লাস্ট ফর্মুলাটা আছে একদম লাস্টে, ওই জন্য সবাই শেষ করে থাকবে, যাবে। এবং এটার জন্য কি করতে হবে, কারণ আমরা যদি গোল লিখে রাখতে পারি না ফ্রেন্ডস, তাহলে অনেকটা আমরা এগিয়ে যেতে পারি। রাইট ইউর গোলস এভরি ডে, মেক ইউর গোল, মেক ইউর গোল ইউর এফার্মেশন। এফার্মেশন কি, যে আমরা যে কোনো জিনিস যখন যাই, পুজো এলেও কিন্তু আমরা নিজেরা একটা ভাবি, এই দিন এটা করবো, ওটা করবো। মানে এটা সে স্বপ্ন কি দুনিয়া বলে না, স্বপ্ন কি দুনিয়া থাকতে হয়। যে আমি গাড়িটা কিনলে আমার কেমন লাগবে, কেমন ছবি তুলবো, ফরেন ট্যুরের ফার্স্ট ফরেন ট্যুর যাচ্ছি, প্রথমবার আমি ডিপি রাখবো ওখানে, আমার আত্মীয় স্বজন, আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো, আর বাড়ির লোক কেমন, আমার অফলাইনে কেমন, সবকিছু যাওয়ার আগে থেকেই তো হয়। এয়ারপোর্টে ফার্স্ট সেলফি তুলবো। তো সেই জন্য গোলটাকে, যে স্বপ্নটাকে আছে, ওটাকে ডেট না, গোল তো আছে, দেখা যাক, যদি হয়ে যায় ফ্রেন্ড, 10 বছর কেন 20 বছর করলেও হবে। ডেট মাস্ট সব জিনিসের। আমি এই জন্য বলি যে ডেট সিস্টেম এগুলো সব সময় থাকে। দুর্গাপুজো যে অঞ্জলি থাকে না, সেটাও দেওয়ার একটা টাইম থাকে পারফেক্ট, এখন লাগছে তখন ছাড়বে, ওই ওই বিটুইন টাইমের মধ্যেই কিন্তু অঞ্জলি দিতে হয় সবাইকে। তো ডেট মাস্ট, তাহলে ষষ্ঠী থেকে শুরু হতে হয়তো বিজয় বিসর্জন হয়ে গেছে, তারপরে অঞ্জলি চলছে, তো হয় না, রাইট? তো সেই কারণে ডেট খুব মাস দরকার। ড্রিম ইজুগেল টু প্লাস ডেট ইজুগেল টু গোল। আর এই গোলই আপনাকে এভরিডে মোটিভেট করবে, যে 1 লাখে আমার লাইফ কতটা পরিবর্তন হতে পারে, আমি নিজেকে, ফ্যামিলিকে, এই বাচ্চাকে, টিমের কাছে, মোদিকের দুনিয়া আমি কোন জায়গায় দাঁড়াতে পারবো, এই 1 লাখ আমার দুনিয়াটা কত। তো এই 1 ইয়ারে যদি এই মাইন্ডসেটটা হয়, ও বাকি কোনো দিকে আপনার মাইন্ড যাবে না, যদি অরিজিনাল। আর যদি এই গোল যদি প্রপার না হয়, তার মানে ওটা উইজ হলে তো ভালো হতো, ওইভাবে কোনোদিন কোনো জিনিসই হয় না ফ্রেন্ডস। এর জন্য দরকার কি, মাইন্ডসেট দরকার। কনফিউজ মাইন্ডকে ক্ল্যারিটি মাইন্ডে শিফট করতে হবে। অফলাইন ট্রেনিং, মিটিং, এলওএস সব আপনাকে হেল্প করবে, বাট আপনাকে রেডি করতে হবে, রেডি হতে হবে ওটাকে শিফট করার জন্য। ডাউট থাকবে, ওটাকে প্যাশনেট, উৎসাহ উত্তম বলে না, সেই মাইন্ডে থাকতে হবে। কারণ ওই পরিবেশে থাকলে তবে ওগুলোকে শিফট করাতে পারবো ফ্রেন্ডস।
আর জবরদস্ত যদি গোলটা যদি বার্নিং ডিজায়ার না থাকে, ডেডিকেশন না থাকে, তাহলে ওই বাঁ দিকেই থেকে যাবো, ডান দিকে শিফট করতে পারবো না। এটা 1 by 1 করতে হবে, একদিনে হবে না, এটা থাকতে থাকতে পারে না, সিজন হয়ে গেছে, থাকতে থাকতে সিজন হবে। নেগেটিভ মাইন্ডকে পজিটিভ মাইন্ডের ডিমোটিভেট হয়ে যায়, কিচ্ছু নেই, সব উঠাও চড়াও আছে একটা বড় কেরিয়ারের, প্রত্যেকের একভাবে স্মুথ যায় না, ইসিজি রিপোর্টের মতনই হচ্ছে সাকসেস। তো এক্সাইটিং মাইন্ড দরকার, কেয়ারলেস মাইন্ড যেটা, ওটাকে ইন্সপায়ারিং মাইন্ডের কনভার্ট করতে হবে। তো এই যে বাঁ দিকের গুলো ডান দিকে শিফট করাটা, এটা থাকতে থাকতেই হবে ফ্রেন্ডস। এর জন্য প্রপার আপনাকে আমাকে গোলটা খুব দরকার, কারণ আমাদের নিজেদেরকে জব্দ করতে হবে তো, বা অ্যারেস্ট করতে হবে তো। আমি আমার গ্রুপের পার্টনারদের বলি যে, বলে তো অত্যাচারী খুব তালিবানি শাসন চলে, তো এই অত্যাচারী তালিবানি শাসন নিজের ওপর নিজেকে চালাতে হবে, তবে এগুলোকে কনফিউজিং থেকে ক্ল্যারিটি মাইন্ডে শিফট করতে পারবো। আদারওয়াইজ ওই ভিড়ের লোকের মতোই থেকে যাব, আপনাকে কম ভিড়ের লোকে আসতে হবে। এর জন্য কি দরকার? একটাই অস্ত্র, বিগ গোল। যদি বড় গোল থাকে, অল প্রবলেম সলভ। বাড়িকেও আইসিইউ বা আইসিইউতে ভর্তি থাকলে আপনার রাত্রে ঘুম হবে না, আপনি কোনো এন্টারটেন, বিয়েবাড়ি অনুষ্ঠান এনজয় করতে পারবেন না, ঠিক সারা দুনিয়া করলে আপনি যাবেন না, কারণটা বড়, বাড়ির লোক হসপিটালাইজ হয়ে আছে। ঠিক সেরকম বিগ গোল না রাখলে আপনি নিজের ওপর ওই জব্দ করতে পারবো না নিজেকে, আর তালিবানির শাসন চালাতে হবে নিজের ওপর। কারণ অপছন্দের কাজই করতে হবে আলটিমেট, পছন্দের কাজে করে কেউ সফল হয়নি পৃথিবীতে, কোনো মোদিকের কেন কোনো জায়গাতে হয়নি, না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, না স্পোর্টসম্যান হয়েছে, না গায়ক গায়িকা, না অভিনয়, কেউ কোনো সেক্টরে কেউ সাকসেস হয়নি, সব হচ্ছে অপছন্দের কাজ। সেই জন্য অপছন্দের কাজটার জন্য পছন্দের খুব বড় জায়গা দরকার, তবে মাইন্ডটা ওখানে আমরা সেট করতে পারবো ফ্রেন্ডস। এরপর আমাদের প্ল্যানে কি বলছে, ফাউন্ডেশন কি, কনজিউমার, তাহলে আমাকে প্রোডাক্ট জানতে হবে, লয়ালিটি কি, 100 পিভি কি, বেসিক। বেশি আমাদের ফিচার্স দরকার নেই, বেশি দরকার বেনিফিটস দরকার। প্রথম সেলফ ইউজ দরকার, ডেমো কিট দরকার, ডেমো শিখতে হবে, এটা কনজিউমার বেনিফিট। লয়ালিটি 10,000 কি করে করব, এই বেসটার উপরেই যখন আমরা কাজ করব, কয়েকজন আসবে, তখনই কিন্তু আমাদের 1100 আসবে। বেস লেভেল অ্যাডভাইজার, ডাইরেক্টর কি ধরছে, কারণ এখন আর ওয়েট করতে হবে না 8 মাস, 10 মাস, 6 মাস। ফার্স্ট মান্থেই করলেই আমাদের একটা সেফ শিফট হয়ে গেছে, আরো একটা দুর্দান্ত আমরা ক্যাটাগরি পেয়েছি। তো বেশ কিছু ফাউন্ডেশন আসবে, সেটার উপর বেশ করে ডাইরেক্টর, বেশ কিছু বেস লেভেলের অ্যাডভাইজার আসবে, সেগুলোর উপর কিন্তু আমরা এসডি, ইডি, এসিডি সব রেডি হবে। বিজনেস বিল্ডার, যারা বিজনেসকে বিল্ড করবে, কল লিডার্স, থার্ড, ফোর্থ। বেশ কিছু যখন বিজনেস বিল্ডার হয়ে যাবে, তার এজ এ অফলাইন যখন থাকবেন আপনি, বিজনেস আইকন বা মেন্টরস। অর্থাৎ আমরা যদি বলি এটাকে বাংলা করে, আমাদের এডুকেশন লাইফের মতো, ফার্স্ট লেভেল হচ্ছে প্রাইমারি, ফার্স্ট সেকেন্ড হচ্ছে হাই স্কুল, থার্ড হচ্ছে কলেজ, ফোর্থ হচ্ছে মাস্টার ডিগ্রি অর পিএইচডি। তো আমরা যতটা যেতে চাই, তাহলে যদি প্রাইমারিটাই যদি গলত থাকে, তাহলে আমরা হাই স্কুলে বেশিক্ষণ টিকতে পারবো না, রেজাল্ট পাবো না। হাই স্কুলে বেটার করতে গেলে আমরা কলেজেও করবো, তারপর হায়ার এডুকেশন চলে যাবো আমরা, ব্লু রেড যত আছে। ওই জন্য স্টার্টিং এর যে বেসিক, শুরু থেকেই আপনাদের ওই জায়গাগুলোকে কোনো জায়গায় যেন গ্যাপ না দিই, গ্যাপ গেলে পরের লেভেলে আমরা গিয়ে মুখ থুবড়ে পড়বো, পারবো না সেই জায়গাটা। এর জন্য বেসিক কি, সেলফ ইউজ। প্রথম 20টা প্রোডাক্টের নলেজ আমরা নিতে পারি। 100 পিভি কেন করব, করলে অ্যাডভান্টেজ কি, এটাকে রিটেনশন নয়, এটাকে বাড়াবো কি করে। যদি সংখ্যা বাড়াবার দিকে আমরা এনার্জি দিই না, তাহলে রিটেনশনের ওপর হবে না, রাখতে হবে না আপনাকে আমাকে মাইন্ড। আর তা নাহলে কি হবে, রিটেনশনে গেলেই ধরে রাখার চেষ্টা করলে আপনার বিজনেস এমনি পড়বে। তো অলওয়েজ এগিয়ে যাওয়ার, গ্রোথে রাখতে হবে। ম্যাচ ড্র করবো বললেই ম্যাচ হারবেন, জেতার জন্যই খেলতে হবে, কখনো হারবো না। খুব খারাপ ড্র হতে পারে, তাহলেও কিন্তু বিজনেস বাড়বে। আর 10,000-এর লয়ালিটি, এটা আমরা সবাই প্র্যাকটিস করব, কারণ প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি, একটা কনজিউমার বেস তৈরি হবে, সেখান থেকে পরবর্তীকালে গুড অ্যাডভাইজার পাবো। আর সারা বছরে আমাদের বেশ কিছু জায়গা থাকে যেখানে ট্রেনিং, মিটিং, আসা যাওয়া, টুলস, ওয়ার্কশপ, রেকগনিশন মিট, আসা যাওয়া। তো 30,000-এর বছরে 30,000, সেটা যদি আমরা শেয়ার করতে পারি, প্রায় 35 to 40,000 পেয়ে যাবো। ওটা তো আমরা ডিপি প্রাইসে পাই, প্রতি মাসে প্রায়
1000 করে, 5000-এর তো 2000 টাকা করে যদি পাই, 25,000, 30,000, তো 50 থেকে 60,000 টাকা আমরা মাসে নয় বছরে এনজয় করতে পারি। দেখুন প্রত্যেকের ওই টাকাটা 9 তারিখের বা বাড়ি থেকে টাকা নিয়ে আপনাকে আমাদের যে ছোট ছোট ইনভেস্টমেন্ট গুলো, আসা যাওয়া, একটা জুম, একটা ওয়াইফাই, একটা টিকিট, একটা ওয়ার্কশপ যা আছে, একটা টুলস, একটা ডেমো কিট, একটা কার্ডা স্ক্যান মেশিন, কিচ্ছু লাগবে না। আমরা এই টাকাটা, সে বাংলায় আছে না মাছের তেলে মাছ ভাজা, সেটা করতে পারি ফ্রেন্ডস। আর সঙ্গে 10টা কাস্টমার রাখুন, সেলফ ইউজের সাথে 10টা কাস্টমার, হাসতে খেলতে 10 তারিখের মধ্যে যা বিভি থাক আপনার, তেল থাক, হলুদ থাক 60%, তারপরেও 100 নয় 150 থেকে 200 বিবি আপনার রান করে যাবে, গ্যারেন্টি। আর বেসিকে কি লিস্ট আপ, এবং আমরা লাকি কোম্পানি থেকে এত বিউটিফুল আমাদের মেমোরি জোগাড় গিফট করেছেন। ঠিক, ইনভাইট এরপর কিভাবে ইনভাইট করব? ইনভাইটটা আমরা যতটা অ্যাটাচ থাকবো, ইনভলভ থাকবো, স্বপ্ন বড় থাকবে, সেটাই স্পার্ক করবে একজনকে ইনভাইট করার জন্য। আলাদা করে কিছু করতে হবে না। বাংলায় বলুন, হিন্দি, ইংলিশ, যেভাবেই ডাকুন না কেন, আপনি কেন জয়েন করেন, ইওর ওন স্টোরি বলুন, ওটাতেই সে বসবে, ওটাতেই স্টার্ট করুন। প্ল্যান বুঝে কেউ করে না। দুটো প্রোডাক্টের ডেমো দেখে, আর যার সাথে হাত ধরবো ওই ব্যক্তিটা খুব পাওয়ারফুল দরকার, তার ব্যবহার বিহেভিয়ার খুব স্ট্রং হওয়া দরকার, লোক স্টার্ট করে ওটার জন্য। আর ডেমো কিট, আর আমাদের ডেমনস্ট্রেশন শিখতে হবে, সৌদা প্ল্যান শিখতে হবে, হাউ টু স্পন্সরিং, কিভাবে আমাদের কালেক্ট করা, অবজেকশন হ্যান্ডেলিং, ফলো আপ, ব্যাস এইগুলোই বেসিক কাজ। আর এই কাজগুলোর ওপরই সবকিছু যাবে। ওদের গুরুজি সঞ্জয় স্যার যেরকম ক্রিকেট ভক্ত, আমিও তাই, তো আমিও বলি তাই, একটা সেঞ্চুরি হয়ে সব 4 ছক্কা মেরে হয় না ফ্রেন্ডস, কয়েকটা 4 ছক্কা থাকে, বাট বেসিক কি 1-2 1 রান 2 রান করেই কিন্তু একটা পুরো স্কোর বোর্ডে সেঞ্চুরি হয়। ইটস নট T20 গেম। ঠিক, ইটস 5 ইয়ার্স 10 ইয়ার্স মাইন্ডসেট দরকার, প্যাসিভ ইনকাম, ফুল লাইফ, এবং নেক্সট জেনারেশনকে আমরা যদি লাডলি বানিয়ে দিয়ে যেতে চাই, এর জন্য কি 100 PV ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমাদের বাচ্চারা যারা স্কুল যাচ্ছে, শুরু থেকে যদি 40% পেয়ে পাস করে, তাহলে মনে হয় কি ওর খুব হায়ার এডুকেশন বেশি দূর যাবে? বেশি দূর আশা করে না, প্যারেন্টসও করবে না, আর স্টুডেন্টও করবে না। যদি 90 অ্যাবাভ, ওটাই যদি হ্যাবিট কালচারে চলে যায়, তো সেও রেডি হয়ে যাচ্ছে, প্যারেন্টসও রেডি হায়ার এডুকেশনের জন্য। তো আমরা এটার 100 PV নট অনলি কোম্পানির জন্য বা অফলাইন বলছে বলে নয় ফ্রেন্ডস, আমার আপনার লাইফ তাড়াতাড়ি চেঞ্জ হবে, আমার পার্টনারদেরকেও চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে গেম চেঞ্জার। গেম চেঞ্জার বলে তো, গেম চেঞ্জার এটা, এই 100 PV। দেখুন 100 PV, ম্যাজিক অফ 100 PV তে কি করতে হবে? নিজে 100 PV, মাত্র 10টা 100 PV, আপনি 11টা, আপনি 10 তারিখের মধ্যে যদি হয়ে গেছে, রিপারচেসের মধ্যে, আপনি 15 তারিখের মধ্যে ডাইরেক্টর। আপনি এসডির জন্য 20টা লাগবে, ইডির জন্য 28টা লাগবে, এসিডির জন্য 36টা, এলপিবি লেক বা মেন্টরশিপ বোনাস, প্লাটিনামের জন্য 44টা, আর আপনার নিজের 100, কটা লাগছে টোটাল? 45টা। কাজ শেষ। 90% ইনকাম আপনার এখানে। এটার জন্য 6 মাস এনাফ। 6 মাস যদি আমরা কাজ করি না এটার উপর, এনাফ। এর পরের স্লাইডে এটার জন্য কি করতে হবে যদি আরো একটু আমরা এটাকে ডিটেলস করি, জাস্ট লাইক এটা, একটা ডাইরেক্টর 11টা, কটা ডেমো করতে হতে পারে? +-50, কারো 40টা, কারো 60টা, কারো 65টা করতে হতে পারে। টাইটেল ইজ ইকুয়াল টু কটা 100 PV, কটা ডেমোস্ট্রেশন করতে হবে বা সোদা প্ল্যান করতে হবে, এর মধ্যেই চলে আসবে। 10-20টা প্লাস হতে পারে, 10-20টা মাইনাস হতে পারে, বাট এভারেজ এইরকমই। আপনি এসিডি হতে চান, 200টা করুন, 200টা হলে 70টা করে এভারেজ আসছে। আপনি 300টা করুন প্লাটিনাম, যদি পার ডে 4টে করে করেন, তাহলে মাসে করতে হচ্ছে 120টা। আপনার 3 মাসে প্লাটিনাম হতে পারে, চলুন 4 মাসে তো প্লাটিনাম হতে পারে, খুব বেশি বেশি 6 মাস। এবার উইকলি যদি একটা করি, মান্থলি 4টে, বছরে 50টা। আপনি আর 4টে টিমে যদি একটা করে পার্টনার থাকে 250টার, 250 ইজিক্যাল টু কত হচ্ছে দেখুন, প্রায় 7-8 লাখ বিবি হয়ে যাবে। যদি একটা টিমে 2জন করে থাকে, তাহলে 8 জন, আপনি একজন, 10 জন কম বেশি যদি হয়ে যায়, আদার্সও আসবে, তাহলে 500-র উপর আপনার রেট ছেড়ে আপনি 1.5-2 লাখ চলে যাবে। হিসাব করে নেবেন, মিলে যাবে। আমি শুধু এটা 1 লাখের জন্য বলছি, কিছু নেই।
একটা স্লাইড আছে, আমি ওটা নেই আজকে। বেশি বোদ্ধা হওয়ার দরকার নেই, যোদ্ধা হয়ে যাবে। যেটা মাথায় ঢুকে গেছে এটা করতে থাকুন, কিচ্ছু লাগবে না। কাজ করতে করতে দিমাগ কি বাত্তি জ্বলে যাবে ফ্রেন্ডস। সেই লেভেলের ম্যাচুরিটি লিডারশিপ চলে আসবে। শো আপে যাবেন না, সিম্পল থাকুন। ভেতরের যেগুলো কাজ করার ফ্রেন্ডস, ব্যাস ওইটুকু। হিসাব বেশি বোঝার দরকার নেই, কাজটা বুঝে নিন। কাজটা বুঝে গেলে যে হিসাব আসবে, আপনি যা চাইছেন ওর থেকে বেশি চলে আসবে। এবার যদি পার ডে ডেমো হিসাবে দেখি, একটা করে করলে বছরে 360, দুটো করে করলে 720, তিনটে করে 1080, চারটে করে করলে 1440, পাঁচটা করে করলে 1800। আমাদের লিভিং গড স্যার কি বলেছেন? 10 পয়েন্টস বলেছেন, রাইট? 10 পয়েন্টস, লেফট থেকে রাইট এক একটা প্রোগ্রামের। এভারেজ যদি তিনটে করেও করি ফ্রেন্ডস, তিনটে কয়েনে যদি চেঞ্জ করি, পার্ট টাইমে যদি ধরে নিই, তাহলে আপনি 1000 করতে পারেন। চারটে গ্রুপের আরো 4 জন, তাহলে 5000 প্লাস হচ্ছে। পার্ট টাইমে বলছি তিনটে। আর একটা দিন করে যদি ফুল টাইমে যারা যারা 5টা করে করেন, দুটো করেও যদি 4টে টিমে করে, 4 7 28, 3000। আপনার যদি 1000 ধরে তাহলেও 4000। আপনার এত ডেমো লাগবে না 1 লাখের জন্য। বাট 1 লাখ ইনকাম করবো, 3-4 ঘন্টা যদি পার ডে না দিই, তাহলে তো নিজে আশা করাটাই ভুল। তো ব্যাস এই ছোট ছোট অঙ্ক, যে আমি কি চাই কটা করতে হবে, কি না হচ্ছে, কে আপনার খুব খারাপ লেগেছে, খুব অপমান লেগেছে, ভুলে যান এসব। সবার এরকম হয়, সব ম্যাচে সব সেঞ্চুরি পায় না, সব স্টাররা সব বই হিট হয় না। ম্যাক্সিমাম খেলে গেছে 663টা ম্যাচ খেলে 100টা সেঞ্চুরি হয়েছে ফ্রেন্ডস সচিনের। তো আপনি এই অঙ্কটা মেনটেন করে দিন, আপনার কখন 1 লাখ ওই 100 সেঞ্চুরি মতো মিলেনিয়ার হয়ে যাবেন, আপনাকে পিছনে তাকাতে হবে না। এটা বলে না যে লাগের মূল্য পাই, ব্যাস 1 বছর একটা কমিটমেন্ট করে নিন, পার ডে 2টো, অর পার ডে 3টে। খুব পার্ট টাইমেও যদি কেউ পার্টনার থাকে, তাকে বলেন অ্যাটলিস্ট একটা। আর ভালো স্পন্সর করতে গেলে 25-50টা না শুনে নিন, তাহলেই ভালো স্পন্সর করতে পারেন, মাস্টার হয়ে যাবেন স্পন্সরে জয়নিং এ আপনি। কারণ মাইলস্টোন 1 করতে গেলে এটাই করতে হবে, এটাই করতে হবে। ইউ অ্যান্ড 4 50-50 করে করতে হবে, 4টের শেয়ার যাই থাক, 600-700 যাই থাক, আর ওইদিকে গ্যাপ কমিশন নিয়ে 700-800 তো থাকবে। ঠিক, আমরা সেটাও 1-2 মাসের মধ্যে একটা এভারেজ পেয়ে যাবো ফিগার। দুটো শেয়ার পাবো, এটা শুরুর জন্য এনাফ, যথেষ্ট এটা মোমেন্টাম আনার জন্য। কারণ এটার জন্য কিছুই লাগে না, 1 উইক এনাফ টাইম। এখনো 25-এর পর যদি লয়ালিটি 26 তারিখেও কেউ স্টার্ট করে, তাহলে 31 তারিখের মধ্যে তাকে মাইলস্টোন 1 নিয়ে যান। কারণ যে হলো না, যে স্টার্ট করছে, তার প্রবলেম নয়, তার দোষ নয় ফ্রেন্ডস। তাকে কনফিডেন্ট এবং তাকে গুড স্টার্ট, একটা কথা আছে না, ওয়েল বিগিনিং ইজ হাফ ডান, ওটা আমাদের করতে হবে, সেই রেসপন্সিবিলিটি আমাদের, তাকে স্টার বানানো। তাকে ওই হ্যাবিট, ওই টেস্ট এনে দিলে তারপরে সেও তার পার্টনারদের সাথে একই টেস্ট দেওয়ার চেষ্টা করবে, আপনার সেই তখন লিডার হয়ে যাবে। এটার জন্য কি করতে হবে? মাইলস্টোন 1, 4টে স্পন্সর লাগবে, তো 10 থেকে 15টা ডেমনস্ট্রেশন আর রেসিপি, এর বেশি তো কিছুই লাগবে না। 2-5টা বেশি লাগতে পারে, 2-5টা কম, এর বাইরে আর কিছু নেই। 50 মিনিটস 3000 টাকার প্রোডাক্ট, 2700-2800 হতে পারে, 3700 হতে পারে, এভারেজ 3000 ধরে নিলাম, সেটা তো সেলফ ইউজের জন্যই লাগে, রাইট? আর অ্যাজ এ অফলাইন হিসাবে ওনাকে বেশ কিছু গ্রুপ ডেমো করে দিন বাড়িতে, যেখানে বেশ কিছু ইউজারও তৈরি হবে, কিছু স্পন্সরও হবে। প্রথম দিন করে দ্বিতীয় দিন ওকে অন্তত ডেমো কিটটা ছোট ছোট করে ধরাতে শেখুন। সাপোর্ট দিতে গিয়ে অলওয়েজ শিখিয়ে দিয়ে আসুন, তবেই ডুপ্লিকেশন হবে। তা নাহলে 25-এ আপনাকে 2030-এও সেই আপলাইনের গাড়িতে বসে আপলাইনের ডেমো কিট নিয়ে, স্যার একটা ডেমো আছে, দাদা একটা ডেমো আছে, দিদি একটা ডেমো আছে, ম্যাডাম একটা ডেমো আছে না, ও জয়েন করলে ফাটিয়ে দেবে। আবার 5 বছর পরেও আপনাকেই সেই ডেমো কিট নিয়ে যেতে হবে। অলওয়েজ বলবো সাপোর্ট দিতে গিয়ে শিখিয়ে দিন। আর আমরা যারা ডাউনলাইন অফলাইনের কাছে সাপোর্ট নিতে গিয়ে শিখে নিন, তবে বিজনেসের গতি আসবে। আদারওয়াইজ ওই লোকাল ট্রেনকে আরো লেট করায় না, যে লেট ট্রেনকে লেট করায়, ও 18 মাসে বছর না, কত মাসে বছর হবে আপনি নিজেই খুঁজে পাবেন না ফ্রেন্ডস। মেন্টালিটি পজিটিভ নয়, হাটকে থাকা দরকার। হাটকে বলা হয় যে সময়ের সাথে যারা চলে তারাও এভারেজ। আপনাকে আমাকে সফল হতে গেলে অ্যাডভান্স চলতে হবে। লোকে এটাই ভাবে, তো আরে আপনার নিতে বিভে পাবে, ওরই গাড়ি তেলটা পুরো, ওরই ডেমো কিটটা, এ তো স্মার্ট। ওদেরই কিছু হয় না ফ্রেন্ডস। এখানে বোকা ইন্টেলিজেন্ট দরকার, বোকা ইন্টেলিজেন্ট, অ্যাডভান্স, ভিড়ের লোক নয়, কম ভিড়ের লোকে থাকতে হবে।
অফলাইনের কাছে সাপোর্ট নেবো, শিখে নেবো তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি ডিপেন্ডেবল থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব, আপন কা ফায়দা জাদা ফ্রেন্ডস। আর এরপর আপনিও ওই স্টাইলেই আপনার টিমে কাজটা করবেন, তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন, আপনার টিমও ইন্ডিপেন্ডেন্ট। আর না হলে সারা জীবনেই ওই 5,000 10,000 জন্যই কিন্তু কাজ করে যেতে হবে। আর যেটা মাসের শেষে হয়, তুমি 900 করো আমি 200 দেখছি, এই কাহিনী দাঁড়িয়ে যাবে। এটা একদিনে দাঁড়ায় না, এটা হ্যাবিট করতে 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 গিয়ে দাঁড়ায়। এরপর কি, যাদেরকে মাইলস্টোন 1 করেছি, সাপোজ মে মাসে, জুন মাসে যাদের ওপর আমি মাইলস্টোন 1 হয়েছি তাদেরকে মাইলস্টোন 1 করাতে সাপোর্ট করুন। তাহলে আমার অফলাইন আমার উপর যে রোল প্লেটা করেছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এইটার ওপর তো আমি যা শিখেছি করেছি সেটাই তাদেরকে আমি করব, এবং উপরে আমার অফলাইন সাপোর্ট হতে। তাহলে সেকেন্ড মান্থে কি হবে, ডাইরেক্টর। কারণ 950 হলে তো আর আপনি বলবেন না যে 1,500 2,000 নেবো 4-5,000 বাদ দিয়ে। তো সিম্পল ফর্মুলা, 2 months ডাইরেক্টর, ফার্স্ট মান্থ মাইলস্টোন 1 আর ওই বেসিক কাজগুলো শিখিয়ে নেওয়া আর রেডি করে দেওয়া তাকে। সেকেন্ড মান্থ মাইলস্টোন 2 ইজ ইকুয়াল টু ডাইরেক্টর। কিচ্ছু নেই। ওই যে বলছিলাম, যদি অ্যাডভান্টেজ পেয়েছি ইনফিনিটি প্ল্যানে, অ্যাডভান্টেজটা নেওয়ারও তো দরকার। আর মান্থলি টার্গেট আমাদের এটা হওয়া উচিত, টাইটেল, গ্রুপ, পিভি কত, 100 পিভির কত, স্পন্সর কত। দেখুন, এই চারটে যদি টাইটেল যদি ফোকাস রাখি তো সবগুলোই ম্যাচ করে যাবে, সব ম্যাচ করে যাবে। হান্ড্রি বাড়লে বিজনেস বাড়বে, স্পন্সর বাড়লেই লিডারও বাড়বে, রাইজিং স্টারও বাড়বে, সব বাড়বে। না যেমন হবে হ্যাঁও বাড়বে, ইউজারও বাড়বে, রাইজিং স্টারও বাড়বে। আর লাগবে কি, UN4 স্ট্রাকচার। আমার আপনার মোবাইলে 400-500 লোড আছে অন্তত নাম্বার, এবং শুরুতে বললো 10টা 12টা 14টা 15টা জয়নিং স্টার্ট করে দিন স্পন্সর। আপনি ঠিক করুন কার সাথে কাজ করবেন। আপনার সার্কেল, আপনার লোকজন যেন আপনাকে রিজেক্ট করতে না পারে। রিজেক্ট করলে আপনি করুন, মাত্র 4 ফ্রেন্ডস। শুনতে খারাপ লাগবে, মজাদারও, বাট আমি বলছি 4টে কেন। এই 4টে আমি আপনি যেরকম, ব্যাস, যারা আমাদের মতো অভাবী বড় ড্রিমার, ওরকম 4টে মানুষই লাগবে, আর কিচ্ছু লাগবে না। মৃত্যুর পরেও তো 4টে মানুষ লাগবে। তো জীবিত অবস্থায় স্বপ্ন পূরণের জন্য পৃথিবীতে যত বছর আছি, যদি 4টে ড্রিমার না আমরা বের করতে পারি, তাহলে মৃত্যুর পরও 4টে কাঁধ লাগাবার 4টেও মানুষ পায়। আর 4টে মানুষ পায় না তারা যে প্রথমে নিজে একটা ড্রিমার মানুষ হতে পারে না। এই যে রেডি হয়নি, তার জন্য 4 স্ট্রাকচার কাজ করে না ফ্রেন্ডস। কি আছে, জাস্ট 4 লেগে ফোকাস অ্যান্ড ডেভেলপমেন্ট। কি রয়েছে, মাইলস্টোন 1 ডাইরেক্টর প্ল্যাটিনাম, এটাই কপি পেস্ট করে কিন্তু গ্লোবাল ব্লু ডায়মন্ড ডাইরেক্টর। সেম ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থে এটাই চলে আসবে। জানি এইভাবে অত অঙ্কের হিসাবে এইভাবে আমাদের হবে না, তো আমরা এতটা চাইছিও না। কারণ ফার্স্ট সেকেন্ড 2 মাসে করতে পারি, ম্যাক্সিমাম 3 মাসে করতে পারি, 6 মাসে কিন্তু আমরা প্ল্যাটিনাম কমপ্লিট করতে পারবো। বাকি যে মাসগুলো প্ল্যাটিনামের নিচে, প্ল্যাটিনাম না হোক, প্ল্যাটিনামের নিচে দেখবে SDED অন্তত হয়ে গেছে বা ACD হয়ে গেছে। আপনার 4টে প্ল্যাটিনামই লেগ, আপনার সবগুলো LB লেগ হয়ে গেছে। 1 লাখ না, তার থেকে বেশি আপনাকে দিয়ে যাবে, যেটা স্ট্রাকচারে আছে। অনলি ডাইরেক্টর, অনলি প্ল্যাটিনাম 15,000 প্লাস। যদি একটু বললাম বেশি থাকে, 50,000 করে ধরুন, ডাইরেক্টর হতেই পারে, 1700-1800 হতে পারে। তাহলে আপনার 25,000, 27,000, 30,000 কম বেশি। আর 4টে লেগ যদি LB হয়ে গেল, তাহলে আপনার 1 লাখ প্লাস যাবেই যাবে। যদি আমি রেট অব্দি আমি ধরে নিলাম যে যাইনি, 2টো SD 2টো ED এগুলো নাই গেছে, ছেড়ে দিন রেটের পর, বাই ডিফল্ট চলে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। যদি নাও হয় তারপরেও আপনার এটা লাগবে, এটাতেও 1 লাখ চলে আসবে। তো ব্যাস, এই যে টোটাল, এই যে শুরু থেকে যে কাজটা পার্ট বাই পার্ট, ছোট 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 ছোট, এটাই আমাদের করতে হবে ফ্রেন্ডস, আর কিছু। প্রথম মাইলস্টোন 1 এর সাথে বেসিক কাজ, প্রথম তার আগে গোল, তারপর ডাইরেক্টর, তারপরে একদম
SDED পরপর যেতে হবে, যেটা 1 ইয়ারে 1 লাখের জেড ফর্মুলাটা আমি বানিয়েছি, বা আমি যেটা কাজ করছি, আমার টিমেও কাজ করছি আমরা একসাথে, যে প্রথমে ফোকাস কি, বেসিক কাজের মধ্যেই কিন্তু প্রথম লাইনটা আছে, 100 পিভি, 10,000 লয়ালিটির যেন মাছের তেলে মাছ বাজার এই ফায়দাটা নিতে পারি। কারণ অলওয়েজ এই যে টিকিট বিল, ওয়ার্কশপ, এগুলোতে প্রবলেম হয়। তো আমরা কেন বাড়ির টাকা বা 9 তারিখের টাকা ইনভেস্ট করব, ব্যবহার করব? প্রয়োজনই নেই। 10টা কাস্টমার পিসি বানালেও তো কাজে লাগবে না, বাট আমরা এমনি নর্মালি, অনেকে পিসিও হয় না, অনেকে অ্যাডভাইজারও হয় না, তার বাইরেও থাকে যারা কমফোর্টেবল, আমি তোমার কাছ থেকে নাও। 500 1000 করে নিলে কোথায় যাই দেখুন, 500 করে নিলেই 5000, নিজের 2-5 হাজার, তো 10,000-এর সবগুলোই কমপ্লিট হয়ে যাচ্ছে, প্লাস মাইলস্টোন 1, এরপর সেকেন্ড যেটা। তো বেসিক কাজটা যাকে আমরা শিখিয়ে দেবো প্রথম মান্থ যদি পাই, মাইলস্টোন 1 100 নয় 200%, সে সেকেন্ড মান্থে গো ডাইরেক্টর যাবেই যাবে 100%। তো আমি যখন কলকাতা যাই, এই 2 তারিখে যাবো, আবার বোর্ড মিট আছে, তো আমার টার্গেট কি থাকে, পার্ক স্ট্রিট যাওয়ার, ঠিক? তো দুর্গাপুর থেকে আলটিমেট টার্গেট ওটা। তো শুরু যদি 100 পিভি দিয়ে শুরু করেছি, গো প্লাটিনাম আলটিমেট টার্গেট থাকে, মিডিল মাইলস্টোন 1 গো ডাইরেক্টর প্লাটিনাম, অর্থাৎ বর্ধমান, পালসেট, ডানকুনি, এগুলো থাকবে আলটিমেট টার্গেট। এখানে ডাইরেক্টর হয়ে যাওয়ার পর আলটিমেট টার্গেট রাখুন গো প্লাটিনাম। কারণ এসডি, ইডি, এসিটি ঠিক আছে, আপনি এসিটি থেকে আফসোস হবে যে ওই ভলিউমের ওপর আমি হাউস ফান্ড পাচ্ছি না, 90% ইনকাম ওখানেই পে আউট আছে। তাই আমি বলবো যে প্রথম থেকে মাইলস্টোনটাকে 1টাকে করে গো ডাইরেক্টর পর পার্ট করে যান, এসডি, ইডি, এসিডি, আর দেন প্লাটিনাম। আর ওটার ওপর যখনই মাল্টিপ্লাই হবে কাজটা, আপনাকে মেন্টরশিপ বোনাস বা এলপিপির ওপর আপনাকে এক্সট্রা খরচ করতে হবে না, মাথা ভারী করতে হবে না, চুল ছিঁড়তে হবে না, অটোমেটিক চলে আসবে 97,200 নিয়ে, কোনো চিন্তাই করার দরকার নেই, বাই ডিফল্ট এমনি হয়ে যাবে ফ্রেন্ডস। এর জন্য কি করতে হবে, এটা একটা পার্ট, এই কাজগুলো করতে হবে। বাট এই কাজগুলো হয় না কেন, যে প্রথমেই বলছিলাম বিগ গোল, যেটা আপনাকে জব্দ করতে হবে, যেটা অপছন্দের কাজের সাথে আপনাকে চেঞ্জ হতে হবে নিজেকে, কি বড় গোল দরকার ফ্রেন্ডস। আমাদের যেগুলো প্লাস পয়েন্ট, ওইগুলোকে আমরা শত্রুতা বানাই, এনিমি বানাই ওদেরকে, ওই ওয়ার্ড গুলোকে, কি অফলাইন। আরে বাড়ির ব্লাড রিলেশন এখানে কোনো কাজে লাগবে না ফ্রেন্ডস, আপনার অফলাইন মেন্টর, লিডার, উনিই কাজে লাগবে। রেসপেক্ট দিন, তাদের জন্য বাঁচুন, তাদেরকে ভালো রাখুন, তাদেরকে স্বপ্ন দিন, বাট লাইফ লাইন এটাই আপনার অফলাইন। সিস্টেমই আমরা সব করতে পারি। আজকে যতজন মানুষ রয়েছি থ্রু জুম সিস্টেমই কিন্তু এখানে আছি। ইন্ডিভিজুয়ালি করলে হল ভাড়া করতে হবে, দূর দূর থেকে আসতে হতো, পসিবল নয় রাত 9টা 8টার সময় সবাই কোনো দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি কোনো জায়গায় হলে মিটিং করা, বাট পসিবল থ্রু সিস্টেম জুম। তো এতে অনেক ইজি হয়ে যাবে, অনেক স্মার্ট ওয়ার্ক হয় এতে, যেটা আপনি পরিশ্রম করে না করতে পারবেন, থ্রু পরিশ্রম, থ্রু সিস্টেমে ওটা হয়ে যাবে। আমি বলি যেরকম যে 1 লাখের জায়গায় তানলের আপনার 30-40,000-এ আটকে যাবে, শুধু যদি মনমর্জি আর একা গায়ে গতরে যদি কাজ করে। থ্রু সিস্টেমে করলে ওই সময়ে ওই পরিশ্রমে আপনার 1 লাখ আসবে, সুইফটের জায়গায় আপনার ক্রেটা আসবে ফ্রেন্ডস। পছন্দ কোনটা, আমরা সেটাই করবো। ডেফিনেটলি আমাদের 1 লাখ দরকার, সুইফটের থেকে ক্রেটা দরকার আমাদের। আর ট্রেনিং হচ্ছে ফুয়েল। গাড়িতে তো ডিজেল পেট্রোল শেষ হলে আবার ফুয়েল স্টেশন যেতে হয়, তো একটা ট্রেনিং মিটিং হচ্ছে ফুয়েল স্টেশন, ওখানে রসদ পেয়ে যাবে। একটা ওয়ার্কশপের লোক বলে বাবা 5,000, 7,000, 10,000, আমি বলি 6 মাসের, পুরো 6 মাসের তুমি আনলিমিটেড পেট্রোলের ভাউচার পেয়ে যাবে। একটা রেকগনিশন মিটে অন্তত 1 থেকে 1 মাসের পেয়ে যাবে, একটা জুম মিটিং এ অন্তত 1 উইকের পেট্রোল পেয়ে যাবো ফ্রেন্ডস। ট্রেনিং ইজ ফুয়েল। তো ট্রেনিং এ যাচ্ছি না মানে আপনার গাড়ি এমটি, ব্যাটারি গাড়ি হলেও চার্জ নেই, চার্জ দিতে হবে, তো ওটা লাগবে। এই যে শেখানো কোথা থেকে হবে। আর ডেলি ওয়ার্ক, সেমিস্টার কি বলেছেন, ডেলি 10 পয়েন্টস, 1 লাখের জন্য ফ্রেন্ডস 3-4 ঘন্টা তো দেবোই। কারণ কম্পেয়ার করি না, বাট আমি আবার খুব ভালো কম্পেয়ারও করি। বিজনেস সার্ভিসের এভারেজ ভারতবর্ষের লোকের চাকরি ইনকাম করে 32,000 টাকা, 10-12 ঘন্টা দিচ্ছি ডাল ভাতের জন্য।
32,000 ডাল ভাতের বেশি কিছু হবে না। সেখানে 1 লাখ স্বপ্ন পূরণের জন্য গাড়ি, ফরেন ট্যুরের জন্য, তাহলে 3-4 ঘন্টা যদি না হয়, না ইনসাফি নিজের সাথে নিজে করছি, কারোর সাথে করছি না। তো ব্যাস সিম্পল এটাই, শুধু 1 ইয়ার এটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। আর বলি না আমরা এই বিভি হচ্ছে না, এই হচ্ছে না, কেন হয় না? এই যে ডেইলি যে অ্যাক্টিভিটিস, এটা আমরা করি না, ডেইলি ডেমো হয় না, ডেইলি এসটিপি করে না, ডেইলি ডেমনস্ট্রেশন, ডেইলি প্রোগ্রাম, হোম মিটিং এভরি ডে। স্যার, আমাদের স্যার এগিয়ে এসে আমাদের গাইড করছেন, আমরা লাকি। ডেইলি যদি ডেমনস্ট্রেশন করি, এসটিপি করি এভরিডে, বিলিং এভরিডে হবে, পিভি এভরিডে আপডেট হবে ফ্রেন্ডস। এটা হার্ড নয়, রকেট সায়েন্স কিছু নেই, সিম্পল জিনিস, সিম্পল, ব্যাস শুধু রেগুলার অ্যাক্টিভিটিস করে যাও, বাইরে কিচ্ছু নেই। আর আমি বলেছিলাম যেটা লাস্ট, ওই বাঁ দিকের 5টা কাজ, ডান দিকের 5টা কাজ, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ব্রেনের ভেতরে মই করে উঠে বাতি জ্বালাতে পারবো না। অফলাইন ট্রেনিং, মিটিং, এলওএস সিস্টেম সব আপনাকে হেল্প করবে, চেঞ্জ নিজেকে হতে হবে। আজকে শুরু করছি যেভাবে, আর 1 লাখের একটা লিডার হব, একটা অ্যাচিভার হব, মেবি প্ল্যাটিনাম অর রেড যাই হই না কেন, তো সেই মানুষটা তো আর এক হতে পারে না। টিমের একটা সদস্য, টিমের একটা লিডার তো এক হতে পারে না। চেঞ্জ ইয়ারসেলফ। কাউকে দেখতে যাবো, আমাদের রোগ একটা আছে, অফলাইন, ডাউনলাইন, ক্রসলাইন, এগুলোকে দেখে কে কি করছে, প্রয়োজন নেই। বাংলায় আছে না কথা একটা, নিজের চরকায়, একদম ওটা। চরকায় কি? একটাই চরকায় তেল দিতে হবে, 1 ইয়ার 1 লাখ। ওই জন্য নিজের ওপর বিলিভ রাখুন, নিজের গোলের প্রতি রাখুন, অপছন্দের কাজকে মানিয়ে নিন, আনন্দ করে করুন। ভগবান স্ট্রাগল করছে মানে আমাকে স্ট্রং করছে। কোম্পানির প্রতি, সেমিস্টারের প্রতি 100 নয় 200% অফলাইন আর সিস্টেম, যেটা বলছে সেটাই করুন। আনকন্ডিশনাল ফেথ রাখুন এগুলোর ওপর, আনকন্ডিশনাল। তা নাহলে আনকন্ডিশনাল কম্প্রোমাইজ করে সারা লাইফ থাকতে হবে ফ্রেন্ডস। 1 বছর আনকন্ডিশনাল চলুন, আপনি, আমি, সবাই আমরা 1 লাখে পৌঁছাতে পারবো ফ্রেন্ডস। আর এই প্ল্যানের 5 বছর চলে গেলে আপনি প্যাসিভ ইনকামে আমরা চলে যেতে পারবো। আর আমার কয়েকদিন আগেই 10 বছর হয়েছে, তো আমার এটা 9 বছরের অ্যাচিভমেন্ট, 9 ইয়ার্সের পরিবর্তন। বলেছিলাম না যে প্ল্যানের আগে পরিবর্তন লেখা ছিল, 15তে বাইক, 18তে WRV, 24-এ BMW। নিজের লাইফস্টাইল, নিজের লাইফের স্টোরি নিজের লিখুন, আপনি নিজেই ডাইরেক্টর, নিজেই প্রডিউসার ফ্রেন্ডস। আর বাকি যারা আছে আমরা তো সবাই রয়েছে, সঞ্জয় স্যার রয়েছেন, ম্যানেজমেন্ট রয়েছে, সমীর স্যার রয়েছে, প্রত্যেকে, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকে রয়েছে সাপোর্টের জন্য। আর আমি দেখলাম যে স্যার, এর থেকে ভালো প্ল্যাটফর্ম পাবো না, সবাইকে থ্যাঙ্কস জানাবার কৃতজ্ঞ। আমার অফলাইন প্রত্যেকের বড়দের ব্লেসিং, তাদের আশীর্বাদ, সমীর স্যার, আমার অল মাই গ্রেট অফলাইন, মাই প্রাউড পার্টনার্স, মোদি কেয়ারের অল ম্যানেজমেন্ট, স্পেশালি সুব্রত স্যার, অল মাই কলিগস, ফ্রেন্ডস, প্রত্যেকের থ্যাংক ইউ সঞ্জয় স্যার আমাকে আজকের অপরচুনিটি দেওয়ার জন্য।